আমি গরু এমনি দিয়ে দেবো ভাই, গরু এমনি দিয়ে দিবেন? এমনি দিয়ে দেবো ভাই। আর অরিজিনাল বর্ডার খরচ করে যাত্রা যদি কেউ মিলাতে পারো, অরিজিনাল আপনার নেপালি গরু ভাই, অরিজিনাল নেপালিতে নাইছে ভাই, অরিজিনাল বর্ডার খরচ করা বাংলাদেশে কেউ দেখাতে পারবে না ভাই, আমি চ্যালেঞ্জ করলাম ভাই। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে এই সকল চাপাবাজদের ভিডিও তুলে ধরে এই কারণেই, যারা আমার ভিডিও দেখেন তারা যেন সচেতন হয়ে যান, কারণ এই সকল চাপাবাজদের খপ্পরে কখনো পড়বেন না। আর এরা অতিরিক্ত চাপাবাজি করতে পারছে কিছু ইউটিউবারদের জন্য, যারা কিছু টাকার বিনিময়ে তাদের চাপাবাজিগুলো আপনাদের সামনে তুলে ধরে। হয়তো অনেকেই তাদের চাপাবাজি দেখে শুনে আমরা কনভিন্সড হয়ে তাদের কাছ থেকে গাবি সংগ্রহ করে বড় আকারে ধরা খাই। আমি আপনাদের সামনে এই সকল ভিডিও তুলে ধরার কারণে আমি অনেক হয়রানির শিকার হয়েছি ইতিমধ্যেই। আমার ভিডিও তো খুব একটা বেশি লোকে দেখে না, তারপরেও তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছি। আসলে তারা হয় ভাবতেছে আমি তাদের দুর্নাম করে আমি নিজেই একদিন গাবি ব্যবসা করব। হায়াতে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, কোনোদিনও আমি এই ধরনের ব্যবসার সাথে জড়িত হব না, ধোঁকাবাজি ব্যবসার সাথে। আমি একজন খামারি হিসেবে পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমার জীবনের লক্ষ্য হচ্ছে খামার করা, খামার করে এগিয়ে যাওয়া। আর যেহেতু আমি গাবি কিনে ধরা খেয়েছি এবং আমার প্রতিজ্ঞা হচ্ছে এই দেশে যেন আর কেউ ধরা না খায়, তারপরেও কিন্তু লোকজন তাদের কাছ থেকে গাবি কিনে। আর আজকাল খামারিরা খামার করে ধরা খেলেও গাভীর যারা ব্যবসা করে, অনেক প্রতিষ্ঠিত খামারি আজকাল দেখা যাচ্ছে তারা খামার ছেড়ে দিয়ে গাভীর ব্যবসা শুরু করেছে। আর তাদের কাছে গাভী গেলেই 30 থেকে 40 লিটার হয়ে যায়। তাদের গাভী দেশ সেরা, অমুক সেরা, তমুক সেরা। এই আর একটা চাপাবাজের ভিডিও আপনাদের সামনে আনছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। বিগ সাইজ 4 দাঁত থেকে 6 দাঁত, দ্বিতীয় রাউন্ডের বাচ্চা, 30 প্লাস দুধের গ্যারান্টি, এবং বাচ্চাটা কিন্তু ষাঁড় বাচ্চা 55 কেজি ওজন হবে। 30 প্লাস দুধের গাভী যারা ক্রয় করবেন, এই গাভীটা ক্রয় করবেন দর্শক। 30 কেজি দুধ গ্যারান্টি, পাবনা জেলা চ্যালেঞ্জ না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। স্ট্যাম্পে সই করে দিলে সই করে দেবো দর্শক। 30 কেজি দুধ গ্যারান্টি কিন্তু দর্শক। আমাদের ঢাকা বিভাগের ভিতরে প্রতিষ্ঠিত একজন খামারি, উনি মাঝে মধ্যে ইউটিউবে গাভী বা বকনার প্রতিবেদন দিয়ে থাকেন। তিনি যখন প্রতিবেদন করেন, একটা গাভী বা বকনার যে সকল বিষয়গুলো দেখে বোঝা যায় যে এই গাভী বা বকনা ভালো মানের, সেই বিষয়গুলো তিনি কিন্তু বুঝিয়ে থাকেন এবং সেগুলো ক্যামেরায় দেখিয়ে থাকেন এবং একটা তার অভিজ্ঞতা থেকে দুধের ধারণা দিয়ে থাকেন। এই রকম লম্ফজম্ফ করে 30 লিটার হবে, 40 লিটার হবে লিখিত দিয়ে দেব, দেশ সেরা গাভী, একদম সারা বাংলাদেশ সেরা চ্যালেঞ্জ, এরকম করে কিন্তু তিনি প্রতিবেদন করেন না। তিনি শুধু ফোকাস করেন সেই গাভী বা বকনার ভালো দিকগুলো, যে দিকগুলো দেখলে বোঝা যায় গাভীটি ফিজিয়ান অথবা জার্সি, যে পরিচয়গুলো দেখলে বোঝা যাবে যে গাভীটি ভালো, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেন। এই বিষয়গুলো অন্য অন্য ইউটিউবারদের ভিতরে দেখা যায় না, তারা শুধু গাভীর পাছা দেখায় এবং এই খামারির সাথে সাথে সেও দালালি করে। এই সকল বিষয়গুলো আসলে ইউটিউবার এবং যারা ব্যবসায়ী আছেন, যারা স্ট্যাম্পে সই দিয়ে গাভী বিক্রি করবেন, এগুলো স্ট্যাম্পে সই দিয়ে বিক্রি করার জিনিস না। একটা দুর্ঘটনা হতেই পারে। আপনার পরিবেশে 25 লিটার দিচ্ছে, আমার বাড়ির পরিবেশ ভালো হলে 30 লিটারও দিতে পারে। আপনি ফোকাস করবেন শুধু গাভীর জাতমান কোয়ালিটির উপর। গাভীর জাতমান কোয়ালিটি যদি মানসম্মত হয়, মানসম্মত যদি ভালো একটা পরিচর্যা গাভীকে দেওয়া হয়, তাহলেই কিন্তু সেই গাভী থেকে ভালো মানের একটা রেজাল্ট পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। তাই গ্যারান্টি দিয়ে গাভী ক্রয় বিক্রি নয়, গাভীর জাতমান কোয়ালিটি দেখে গাভী ক্রয় করলে সেটাই আমার মতে ভালো হবে। ভাইয়েরা আছে যারা আমাকে দেখে হিংসায় বা অহংকারে বলেন যে আমি গরুর জাতমান চিনি না। আমার পরবর্তী ভিডিওটি তাদের জন্যই হবে গরুর জাতমান নিয়ে। আমি দেখিয়ে দিব আমিও চিনি বা আমিও চেনার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, অদূর ভবিষ্যতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে আপনাদেরকে গাভী সংগ্রহ করতে হবে আপনাদের খামার টিকে রাখতে হলে। আপনারা যেরকমভাবে সিটারি ব্যবসা শুরু করেছেন, একদিন আপনারা ধ্বংস হবেন, আর একদিন আমরা সফল হব ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।